এই পর্যায়ে ঈদের নামাজের আহকাম নিয়ে মঞ্চে আসছেন অত্র জামিয়ার ছাত্র মোহাম্মদ মুবারক হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله العظيم. ফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফেনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক কোরবানি ফাজাইল ও মাসাইলের শীর্ষক শিক্ষা সেমিনার 2025-এর সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীয় সুদক্ষ পরিচালক, আমার সামনেই উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত এলিম পিপাসু ছাত্র ভাইরা, সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমার এই সেমিনারের আলোচ্য বিষয়। আমার আলোচ্য বিষয় হলো ঈদের নামাজের আহকাম সম্পর্কে। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে বিষয়টি আলোকপাত করার চেষ্টা করব। আমার উপস্থাপনার সুবিধার্থে আমি এই বিষয়টিকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি। প্রথম নম্বর হলো ঈদের নামাজের শরীয়ত হুকুম কি। উত্তর, যাদের উপর জুমার নামাজ ওয়াজিব তাদের উপর ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। আল্লাহ তাআলা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সর্বদা ঈদের নামাজ আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এরা ঈদের নামাজ আদায় করেছেন। কোথায় আদায় করেছেন? কি ঈদগাহে আদায় করেছেন না মসজিদে আদায় করেছেন? যদি মসজিদে আদায় করে তাহলে মসজিদে আদায় করার হুকুম কি, আর যদি ঈদগাহে আদায় করে তাহলে ঈদগাহে আদায় করার হুকুম কি? সম্মানিত হাজিরিন, এই ভিত্তিতে একটি প্রশ্ন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রশ্ন হলো, ঈদগাহে ঈদের নামাজ আদায় করার হুকুম কি? উত্তর, ঈদগাহে ঈদের নামাজ আদায় করার সুন্নতে মুআক্কাদা। বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আন قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى فأول شيء ببيداء به الصلاة ينصرف فيقوم مقابل الناس। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোববার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঈদগাহে তাশরীফ আনতেন। প্রথমে নামাজ পড়তেন, তারপরে খুতবা দিতেন। এই কথার ভিত্তিতে একটি মাসআলা হলো, শরীয়ত ওজর বিহির ব্যতীত কোনো ওজর ছাড়া ঈদগাহে নামাজ না পড়া মাকরুহ এবং গুনাহ। আরেকটি মাসআলা হলো, প্রত্যেক গ্রামে বা মহল্লায় পাড়ায় আলাদা আলাদা জামাত না করে ঈদের নামাজ কয়েকটি মহল্লা এবং কয়েকটি পাড়া মিলে একসাথে ঈদগাহে জামাত করার চেষ্টা করা কর্তব্য। সম্মানিত হাজিরিন, এই ভিত্তিতে আরেকটি প্রশ্ন হলো, ঈদের নামাজ মসজিদে কখন পড়া যাবে? উত্তর হলো, বৃষ্টির মৌসুমে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা জায়েজ। আবু দাউদ শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, আন আবি হুরায়রা আন্নাহু আসাবাহু মাতারুন ফি ইয়াউমি ঈদিন ফাসাল্লা বিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাসজিদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার ঈদের দিন বৃষ্টি হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন। আরেকটি প্রশ্ন হলো, ঈদের নামাজের আগে বা পরে কোনো নফল নামাজ পড়া যাবে কিনা? উত্তর, ঈদের নামাজের আগে বা পরে বা ঈদের নামাজের সময় কোনো নফল নামাজ পড়া যাবে না। যদি কোনো নফল নামাজ পড়া হয় মাকরুহ হবে। আর ঈদের আগে কোনো নফল নামাজ পড়া মাকরুহ, তবে ঈদের নামাজের পরে নফল নামাজ পড়ার অনুমতি রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم خرج يوم الفطر
ফাসাল্লা রাকাতাইনি সুম্মা লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বের হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, অতঃপর তিনি ঈদের নামাজের পূর্বে কোনো নামাজ আদায় করেননি। সুতরাং এই মাসালা থেকে বোঝা গেল এটাই, ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ পড়া যাবে না। যদি কোনো নফল নামাজ পড়তে হয় তাহলে ঈদের নামাজের পরে ঘরে গিয়ে পড়তে পারবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি ক্বাবলা আল-ঈদি শাইআন ফাইদা রাজা ইলা মানজিলিহি সাল্লা রাকাতাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পূর্বে কোনো নামাজ আদায় করেননি। নামাজের পরে ঘরে গিয়ে ঘরে প্রত্যাবর্তন করে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। সম্মানিত হাজিরিন, বর্তমানে আমাদের সমাজে বা মহল্লা বা গ্রামে মানুষ সঠিক নিয়মে ঈদের নামাজ পড়তে পারে না। ঈদের নামাজকে জানাজার নামাজে পরিণত করে এবং জানাজার নামাজকে ঈদের নামাজে পরিণত করে। তাই আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ঈদের নামাজের নিয়মটা বলতে চাই। সম্মানিত হাজিরিন, আমরা যখন ঈদগাহে যাই ঈদের নামাজ পড়ার জন্য, তখন ইমাম সাহেব যখন নিয়ত করবে আমরা ইমাম সাহেবের পিছনে নিয়ত করি বা ইমাম সাহেবের ইক্তিদা করি। তখন ইমাম সাহেবের পিছনে আমরা ইক্তিদা করব, ঈদুল ফিতর হোক বা ঈদুল আজহা হোক, ঈদুল আজহা হোক ঈদুল ফিতর হোক, অন্য নামাজের মতো ঈদুল ফিতর বা ঈদুল আজহার নিয়ত করব। নিয়ত করি ইমাম সাহেব এবং মুক্তাদি উভয়জন যখন সানা পড়বে, সানা পড়ার পর ইমাম সাহেব নিম্ন স্বরে ইমাম সাহেব 3টি তাকবীর বলবেন এবং মুক্তাদিগণও তাকবীর বলবেন। তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, হাত বাঁধবে না। আমাদের সমাজে এখন মানুষ ঈদের এই নিয়মটা জানে না। ইমাম সাহেব 3টি তাকবীর বলবেন, তাকবীর বলে হাত ছেড়ে দিবেন এবং মুক্তাদিরাও হাত ছেড়ে দিবেন। তারপর ইমাম সাহেব নিম্ন স্বরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে এবং অন্য একটি সূরা মিলাবে। তারপর অন্য নামাজের মতো রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, তারপর একটি সূরা মিলাবে। তারপর 3টি তাকবীর বলবে, প্রথম রাকাতের মতো 3টি তাকবীর বলবে এবং মুক্তাদিগণ হাত ছেড়ে দিবে, হাত বাঁধবে না। তারপর চতুর্থ তাকবীরে রুকুতে গিয়ে অন্যান্য নামাজের মতো নামাজ শেষ করবে। প্রিয় ছাত্র ভাইরা, প্রিয় উপস্থিতি, আশা করি আমি আমার বিদায় নেওয়ার ফেলা হয়েছে। আমি আশা করি আমার আজকে আলোচ্য বিষয় আপনাদেরকে বুঝাতে পেরেছি। ইনশাআল্লাহ আমি যে ঈদের নামাজের নিয়মটা বলেছি এই সঠিক নিয়মে আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।